দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা প্ল্যান আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে জায়গাটা আছে প্রায় ৭ কাঠা, আমরা ৬ কাঠা ব্যবহার করছি। সেটব্যাকের নিয়ম অনুযায়ী কিছু জায়গা ফেলা লাগে, সব থেকে ফেলার পরে আমি ৬ কাঠা জমি ৪২০০ স্কোয়ার ফিট ৪২৬০ স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। এই জায়গার মধ্যে ৪ ইউনিট একটা ৬তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর বিস্তারিত খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয় এবং আমারও আজ থেকে প্রায় ৩১-৩২ বছরের অভিজ্ঞতা। এই আলোকে আমরা সমন্বিত যে অভিজ্ঞতা, এই আলোকে আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন বাস্তবায়নে আমরা চেষ্টা করি। একটি বাড়ি নির্মাণ মানুষের জীবনে অন্যতম বড় বিনিয়োগ। তাই একটি ভুল সিদ্ধান্ত যেমন ক্ষতির কারণ হতে পারে, তেমনি সঠিক পরিকল্পনা আপনার স্বপ্নকে দিতে পারে স্থায়িত্ব, সৌন্দর্য এবং নিরাপত্তা। গ্রিন আর্কিটেক্টে আমরা শুধু ডিজাইন করি না, আমরা আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করি। অভিজ্ঞ আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার এবং পেশাদার টিমের সমন্বয়ে আমরা প্রতিটি প্রকল্পে নিশ্চিত করি মানসম্পন্ন সেবা এবং আধুনিক সমাধান। হাজারো পরিবারের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনার স্বপ্নের বাড়ি, কমার্শিয়াল ভবন কিংবা রেসিডেন্সিয়াল বিল্ডিং যেটাই হোক না কেন, সেটার জন্য আপনার জন্য হতে পারে গ্রিন আর্কিটেক্ট সেরা অপশন। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর ভেঙে ভেঙে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা কর্নার প্লট। সামনের দিকে 5টা দোকান রাখা হয়েছে, মাঝে পার্কিং জোন রাখা হয়েছে এবং আলাদা করে 3টি ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এখানে একটা লিফট আছে, সিঁড়ি আছে, মাঝ বরাবর এটা দেওয়া হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 4টে ইউনিট করা হয়েছে এই 6 শতক জমিতে, 6 কাঠা জমিতে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে এই সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পর এখানে একটা ভয়েড আছে, কিন্তু ভয়েড আছে, ভয়েডগুলো সেট করা হয় এই কারণেই যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা হয়, এই জন্য কিন্তু ভয়েডগুলো করা। এখানে এই বাড়িতে মোট 3টা ভয়েড সেট করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো এখন ইউনিট এ, বি, সি, ডি। হ্যাঁ, প্রথমে যদি আমি ইউনিট এটা দেখাই, তাহলে ইউনিট এটা এরকম যে এই দরজায় ঢুকবে, ঢুকে 693 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে আপনার হচ্ছে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, বেশ বড় প্রশস্ত একটা ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে। আর এখানে একটা লবি করে নিয়ে একটা বারান্দা করা হয়েছে কিচেনের সঙ্গে, কিচেন এবং বারান্দা। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এটা কিন্তু আমার ডবল 1328 স্কোয়ার ফিট, 4টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যে এক একটা ভেরিয়েশন ছিল, যে এক একটা ইউনিট এক এক রকম হবে। তো এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছি, বেশ বড় ড্রয়িং ডাইনিং। এখানে একটা আপনার ভয়েডের কারণে এখানে এই অংশে কিন্তু ভেন্টিলেশনটা হবে। এখানে ডাইনিংয়ের পাশেই একটা বড় কিচেনে আছে, কিচেনের সাথে বারান্দা রাখা আছে। এটা একটা গেস্ট বেডরুম, এখানে আর একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করেছে আর বারান্দা রাখা আছে। আর এখানেও কিন্তু আরেকটা ভয়েড রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এখানে আরেকটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা ক্যাবিনেট আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে কিন্তু 4টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এবং 2টা ভয়েড দিয়ে ইউনিটে সাজানো হয়েছে। যদি ইউনিট আমি সিতে যাই, ইউনিট সিতে গেলে পারে 1314 স্কোয়ার ফিট, আগেরটার মতো। এখানে কিন্তু একই রকম 4টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে। আর ইউনিট ডিতে যদি আমি যাই 650 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং, বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এই ড্রয়িং ডাইনিংয়ের মাথায় একটা লবি আছে ভেন্টিলেশনের জন্য, সাথে একটা কিচেন রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। তো এটা 6তলা বাড়ি, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। প্রথম যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ, ফুটিং, শর্ট কলাম, গেট বিম, সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক সহ 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে আমার 51 লক্ষ টাকা খরচ হবে গেট বিম পর্যন্ত।
এরপরে আমার খরচটা যেটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদের জন্য আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা থেকে 700 টাকা। যদি আমি 650 টাকায় ধরি তাহলে প্রতি তালাতে আমার খরচ হবে 28 লক্ষ টাকা। আর এইরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো এরকম ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ লিফট বাদে যদি আমি করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে 2200 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে টোটাল খরচ, এই বিল্ডিংটা বানাতে টোটাল খরচ হবে 5,50,00,000 টাকা, এবং লিফট এবং জেনারেটরের জন্য আমাদের খরচ হবে 25 থেকে 30 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।